হ্যালো ব্যাংকার্স, বদমাস ব্যাংকিং O2 একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আগামী দিনে যারা ব্যাংকিং ইন্স্যুরেন্স সেক্টরের কাজে আসতে চাইছি আমরা, সেই স্বপ্নকে সফল করতে গেলে ফার্স্ট অফ অল প্রয়োজন আছে ব্যাংকিং স্ট্র্যাটেজি, রিজনিং স্ট্র্যাটেজি নিয়ে আগে নিজেদের পরিকল্পনাকে সুস্পষ্ট করা। আর এই পরিকল্পনাকে সুস্পষ্ট না করতে পারলে প্রিলি মেইন যে প্রিপারেশন দরকার ব্যাংকিং রিজনিং এর ক্ষেত্রে, যেটা কিনা লজিক্যাল রিজনিং হার্ড কোর লেভেল, তার জন্য যদি পরিকল্পনা ঠিক না থাকে তাহলে বছরের পর বছর ফেল করা ছাড়া আর উপায় নেই, স্বপ্ন কোনোদিনও পূরণ হতে পারছে না। তো সেই ক্ষেত্রে O2 একাডেমির বদমাস ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে আজ আমরা নিয়ে এসেছি ব্যাংকিং রিজনিং ফুল স্ট্র্যাটেজি। ব্যাংক এক্সাম রিজনিং এর সম্পূর্ণ স্ট্র্যাটেজি আজকে আমরা পর্যালোচনা করব, যাতে করে আগামী দিনের 2026 যে ব্যাংকিং এর এক্সামস আসতে চলেছে, সেটা অলরেডি SBI তো অ্যানাউন্সড করেইছে। এরপর আছে IBPS PO, IBPS ক্লার্ক, IBPS RRB PO, IBPS RRB ক্লার্ক। এছাড়া যে LIC তথা ইন্স্যুরেন্সের এক্সামসগুলি আসতে চলেছে, অল আর ওয়েটিং। তো তার জন্য শুরু হচ্ছে ফার্স্ট ফেজের প্রস্তুতি, ব্যাংকিং রিজনিং স্ট্র্যাটেজি। তো এই রিজনিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেটা প্রয়োজন, আগে একটা বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে নেওয়া। আমাদের সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোনো এক্সামে রিজনিং পার্টকে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্সি, আর কোনো ক্ষেত্রে বলা হয় লজিক্যাল রিজনিং। তো স্টাফ সিলেকশন কমিশনস বা স্টেট লেভেলের এক্সামস বা রেলওয়েজ এর যে এক্সামস, তার সাথে ব্যাংকিং রিজনিং এর একটা জমিন আসমান ফারাক বলা যেতে পারে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড বা ভাবনা চিন্তার জায়গার নিরিখে। কিন্তু তাদের যাই তফাৎ হোক না কেন, একটা বেস লেভেল থাকে প্রত্যেকটারই। বাট এই দুটি পার্ট যে বললাম, একটা ব্যাংকিং পার্ট, একটা অল এক্সামের আলাদা পার্ট, সেই দুটি পার্টের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বেস লেভেল কিন্তু দুটোরই এক কথায় সেম। তো এই সেম যে বেস লেভেল হচ্ছে, তার উপর বেস করে আজ আমরা ফুল স্ট্র্যাটেজিটাকে নিয়ে আসব। অবশ্যই আমরা যে স্ট্র্যাটেজি এনেছি সেই সম্পূর্ণ যে কন্টেন্ট, যে কোন চ্যাপ্টারের উপরে আজকে আমাদের ব্যাংকিং রিজনিংকে একদম মুষ্টিবদ্ধ করে কাজটাকে এগোতে হবে, তার জন্য আগে যে দরকার সেটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টারের উপর কাজ হবে। সো অল আর দিস আর দ্য অল চ্যাপ্টার্স। তো এই যে চ্যাপ্টার্স গুলি আছে, এর বাইরেও কিন্তু বেশ কিছু চ্যাপ্টার্স থাকে, যে চ্যাপ্টার্স এক কথায় বলা যেতে পারে মিসিং নাম্বার। তো এই মিসিং নাম্বার আজকে যদি দেখা যায়, এখানে কিন্তু অ্যাবসেন্ট, মিসিং নাম্বার বলে কিন্তু কোনো টপিক আজকের সেশনে থাকছে না। লজিক্যাল ভেন ডায়াগ্রাম, তার কোনো কিন্তু এখানে টপিক থাকছে না, কেননা আজ আমরা আলোচনা করতে চলেছি পুরোপুরি ব্যাংকিং এক্সামের যে সিলেবাস সেইটিকে নিয়ে। তো সেই ব্যাংকিং এক্সামের যে ব্যাংক তথা ইন্স্যুরেন্স এক্সামের যে রিজনিং এর সিলেবাস, সেই জায়গায় আসতে গেলে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে আমাদের রিজনিংকে বোঝা, যাতে করে সেই মেন্সের এক্সামের যে আপার লেভেলের রিজনিং কনসেপ্ট হয় সেটাকেও আমরা কমপ্লিটলি খুব কম সময়ের মধ্যে এবং অ্যাকুরেটলি 100% অ্যাকুরেসির সাথে এবং সেকশন ওয়াইজ আমরা যাতে উত্তীর্ণ হতে পারি। তো এর জন্য এক ঝলক দেখে নেওয়া যাক আজকে অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখি যে কোন চ্যাপ্টার ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে আজকে আমাদের দরকার। তো অ্যাট এ গ্লান্স এই চ্যাপ্টার আজকে আমরা দেখেছি, এবং এই ভিডিওর যে সেশন, সেই ভিডিওর সেশনের সাথে আজকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর সাথে কিন্তু এই টোটাল কন্টেন্ট আমরা কিন্তু PDF আকারে ওখানে পেশ করব। যাদের প্রয়োজন আছে আগামী দিনে ব্যাংকিং এর স্বপ্ন দেখার, সেই স্বপ্নকে সুফল করার এবং নিজের পরিশ্রমকে একটা জায়গায় উত্তীর্ণ করে ব্যাংকিং চাকরিতে নিজেদের স্বপ্ন পূরণ করার, তাহলে তাদেরকে বলবো বারবার করে একবার চ্যাপ্টার্স গুলোকে দেখে নেওয়া। কেন পরিষ্কারভাবে বলে দিতে চাই, যে চ্যাপ্টার্স বা কন্টেন্ট আজকে এখানটায় রেখেছি আমরা, এর বাইরে গিয়ে কিন্তু কোনো চ্যাপ্টার্স হতে পারে না পরিষ্কারভাবে। এর বাইরে ব্যাংকিং রিজনিং এর ক্ষেত্রে কোনো চ্যাপ্টার নেই। হ্যাঁ, অবশ্যই অনেক আলাদা এক্সামসের রিজনিং চ্যাপ্টার থাকবে। আমরা আজকে আলোচনায় আসবো ব্যাংকিং রিজনিং, তার প্রথম সেকশন অ্যানালজি সিরিজ ক্লাসিফিকেশন। বেশ কিছু চ্যাপ্টার এখানে আজকে পাবো আমরা, যেগুলি কিন্তু হয়তো যে ব্যাংকিং এর প্রিলি পরীক্ষা দেন মেইন এক্সাম, সেগুলিতে প্রত্যেকটি এক্সামে হয়তো থাকে না। কিন্তু এই যে বিষয় আছে আজকে অ্যানালজি ক্লাসিফিকেশন,
এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে হয়, সেখানে এই অ্যানালজি ক্লাসিফিকেশন যদি আমরা প্র্যাকটিস না করি, এর বিষয়ের সম্বন্ধে যদি নলেজ আমরা না রাখি, তাহলে আমাদের যে পাজেল টাইপের যে চিন্তাভাবনা বা সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার যে চিন্তাভাবনা করার প্রয়োজন আছে, হ্যাঁ রিলেটেড কখনোই না, অ্যানালজির সঙ্গে সাইলোজিজম বা পাজেল রিলেটেড না, বাট চিন্তাভাবনা কিন্তু পুরোটাই রিলেটেড। ফলে অ্যানালজি ক্লাসিফিকেশন এর যে চিন্তাভাবনা করার প্রয়োজন, সেই চিন্তাভাবনাটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো একদম গ্রাসরুট থেকেই। কেন দুম করে তো হুট করে তো আমরা পাজেলে আসতে পারবো না কখনোই, কেন আমাদের ব্রেন কাজ করবে না, সাথ দেবে না। প্রত্যেকটার একটা যেমন প্রসেস থাকে, 1 2 3 স্টেপ বাই স্টেপ প্রসেস থাকে, তো সেই রিজনিং, ব্যাংকিং রিজনিং শেখার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস অবশ্যই থাকবে। এহেন পরিস্থিতিতে বলারই যে অ্যানালজি বা ক্লাসিফিকেশনের কোনো কোয়েশ্চেন কিন্তু ব্যাংকিং এক্সামের পিও বা ক্লার্ক লেভেলের প্রিলিতেও আসে না। কিন্তু অ্যানালজি ক্লাসিফিকেশন যদি আমরা না করি, তাহলে সেই ক্ষেত্রে আদার্স যে চ্যাপ্টার্স গুলি আছে তার জায়গার যে চিন্তা ভাবনা করার যে ইস্যুস গুলো থাকবে, সেগুলি আমরা করে উঠতে পারবো না। তো দেখে নেওয়া যাক, এক এক করে আমরা ঢুকছি ভিতরটায়, যে অ্যানালজি সেকশনসে আমরা কি কি পাচ্ছি। এই বিষয় নিয়ে বলার, আজকে যারা এই ভিডিও আমরা ব্যাংকিং এর জন্য দেখছি বা ব্যাংকিং এর প্রিপারেশনের জন্য রাখছি, তাদেরকে এটুকু বলার যে এই অ্যানালজির যে সিকোয়েন্স আমরা আজকে করতে চলেছি, সেই অ্যানালজির সিকোয়েন্স কিন্তু স্টাফ সিলেকশন বা রেল বা রাজ্যের সিভিল সার্ভিস বা স্টেট সিভিল সার্ভিস বা স্টেট এক্সামস এর জন্য কিন্তু অপরিহার্য। যে অ্যানালজি কোন কোন টাইপের হতে পারে, কোন কোন প্রকারের হতে পারে, এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতে যখন ব্যাংকিং চ্যানেলে এই অ্যানালজি ক্লাসিফিকেশনের ক্লাস আনবো, সেই সমস্ত ক্লাসগুলি কিন্তু এসএসসি তথা রেল তথা স্টেট লেভেল এক্সামের জন্য কিন্তু অপরিহার্য। ফলে অ্যানালজির জায়গায় যে যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি, সেখানে পরিষ্কারভাবে এটুকু ক্লিয়ার আমাদের কাছে যে অ্যানালজির সেকশনে 5 ধরনের অ্যানালজির সেকশনস আমরা পাচ্ছি। 5 টাইপস অফ অ্যানালজি। কি কি না? সিমেন্টিক অ্যানালজি, নাম্বার অ্যানালজি, লেটার আর অ্যালফাবেট অ্যানালজি, মিক্সড আর ডাবল অ্যানালজি আর নাম্বার সেট অ্যানালজি। এই সব কোয়েশ্চেন্স সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেট এক্সামস থাকবে, এছাড়া কোয়েশ্চেন সেট হয় না। কিন্তু ব্যাংকিং এক্সামে এগুলি কোনোদিনও কোয়েশ্চেন হিসেবে আসেনি। দরকার এই কারণেই যে এই কোয়েশ্চেন্স গুলি করার ফলে আমাদের নলেজ এমন একটি জায়গায় আসবে, যাতে করে এর থেকে আমরা হেল্প পাবো অন্যান্য কোর চ্যাপ্টারগুলোতে, কোর চ্যাপ্টারগুলি যেগুলি ব্যাংকিং এ আসে। নেক্সট, পরের স্লাইডে আমরা যাচ্ছি। পরের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিরিজ, অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখে নিতে দেওয়াই যাচ্ছে যে প্রথমেই যে নাম্বার সিরিজ ব্যাপারটি লেখা হয়েছে, সেখানে লেখা আছে কিন্তু কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। তার মানে ব্যাংকিং এক্সামের যে সেকশনগুলি থাকে, সেখানে কোয়ান্ট বা ম্যাথ একটা অত্যন্ত জটিল অধ্যায়। তো এই সিরিজ বেস কোয়েশ্চেন কিন্তু দুই জায়গাতেই আমরা দেখতে পাই। প্রিলিমিনারি যে পরীক্ষা হয়, সেটা এসবিআই প্রিলি হতে পারে, আইবিপিএস ক্লার্ক প্রিলি হতে পারে, আইবিপিএস আরআরবির প্রিলি হতে পারে, অ্যাসিস্ট্যান্ট যেটা প্রিলিমিনারি এক্সাম। তো সেই প্রিলিমিনারি এক্সামের ম্যাথ বা কোয়ান্ট পার্টে কিন্তু সিরিজ থাকবেই। আর সেই কোয়ান্ট পার্টের সিরিজটাও কিন্তু আমরা লজিক্যাল রিজনিং এর মধ্যেও আনবো, কেন আমরা যখন রিজনিং এর ক্লাসে আসবো ভিডিওতে, তখন সিরিজ চ্যাপ্টারে কিন্তু আমরা এই কোয়ান্টের সিরিজ, নাম্বার সিরিজের ক্লাসও করব। কিন্তু রিজনিং সেকশনে শুধুমাত্র নাম্বার দিয়ে সিরিজ কিন্তু আসে না। রিজনিং সেকশনে যে সিরিজগুলি আসবে, সেগুলি হচ্ছে অ্যালফাবেট সিরিজ থাকবে, আলফা নিউমেরিক আর মিক্সড সিরিজ থাকবে, আর থাকবে ডিজিটাল বেসড আর গ্রুপ নাম্বার সিরিজ। এই টাইপের কোয়েশ্চেন্স কিন্তু আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস আরআরবির অ্যাসিস্ট্যান্ট যে ক্লার্কের প্রিলি পরীক্ষা হয়, এসবিআই ক্লার্কের প্রিলি, এই এক্সামস গুলোতে কিন্তু মাস্ট থাকবেই। আদারওয়াইজ নাম্বার সিরিজের যে চ্যাপ্টার আছে, এটা আসবে কিন্তু কোয়ান্ট সেকশনে। পরবর্তীতে যদি যাই আমরা, এই বিষয় নিয়ে বিস্তারিত দীর্ঘায়িত না করে আমরা চলে আসছি এটাতেই, যে অনলাইন তো একটা মাধ্যম, অনলাইনের মাধ্যমে তো আমরা প্রিপারেশনের একটা তালিম তো নিচ্ছি, কিন্তু আদৌ কি সেই অনলাইন সেকশনটা কি কমপ্লিটলি আমাদের সফলতার জায়গায় নিয়ে যেতে পারবে? কেন প্রচুর ছাত্রছাত্রী আছে আমাদের শ্রোতা বন্ধুরা, আমাদের চ্যানেল তথা উটু একাডেমিয়ার সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা পছন্দই করে অফলাইন সেকশনের জন্য। তো এই জন্যই আমরা ব্যাংকিং এর ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট করেছি আমাদের ওটু একাডেমির কলকাতা, মেদিনীপুর এবং বিভিন্ন ব্রাঞ্চগুলিতে, এবং সেই ক্লাসগুলি হয় কিন্তু স্যাটারডে সানডে, শুধুমাত্র শনি রবি। কেন আদার্স ডেজগুলিতে আমরা কিন্তু অন্যান্য, বিশেষ করে ডাব্লিউবিসিএস বা সিজিএল রিলেটেড যে ব্যাচগুলি হয় সেগুলি চলে। শনিবার রবিবার কিন্তু ক্লাস চলছে আমাদের ব্যাংকিং এর, এবং সপ্তাহে 2 দিন ক্লাস, 10টা থেকে 3টে পর্যন্ত এই ক্লাস চলছে। এবং এই ক্লাসটি কিন্তু কমপ্লিটলি 2026-এর যে ব্যাংকিং এক্সাম আসতে চলেছে, সেই ব্যাংকিং এক্সামের উপর ভিত করে আমরা কিন্তু এই ক্লাস রাখতে চলেছি। সেখানে যা যা সাবজেক্ট প্রয়োজন, সেটা কোয়ান্ট, রিজনিং, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস বা সোশিও ইকোনমিক বা জেনারেল অ্যাওয়ারনেস বা কম্পিউটারের যে অ্যাওয়ারনেস আছে, সেই সমস্ত পার্টগুলি রাখা, সাথে স্টাডি ম্যাট, সাথে মক টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট। মানে এক কথায় ওটু একাডেমি অফলাইনে
ঠিক যে পদ্ধতিতে ক্লাস নেয় ঠিক একই পদ্ধতিতেই কিন্তু স্যাটারডে সানডে ক্লাস হচ্ছে। এবং সব থেকে বড় বিষয় এই যে আজকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রোতা বন্ধুদের কাছে আছি, ছাত্রছাত্রীদের কাছে ক্লাস করছি, আমরাই কিন্তু অফলাইনেই ক্লাস নেব। আমাদের এখানে এরকম ব্যাপার নেই যে দেখাবো আর একজনকে আর ক্লাস হবে আর একজনকে দিয়ে, কখনোই না। ক্লাস কিন্তু অনলাইন এবং অফলাইন মোডে সেম টিচার। যদি প্রয়োজন থাকে তাহলে দেওয়ার নাম্বারে কল করতে পারো 8335035026 নাম্বারে, বা এই ভিডিওর যে লিংক থাকবে ডেসক্রিপশন লিংক, সেই ডেসক্রিপশন লিংকেও তোমরা এর নাম্বার দেখে নিও, ফোন করতে পারো। ফিস খুবই সামান্য, সেটা ফোন করে জিজ্ঞেস করে নিও। নেক্সট আমরা আসবো কিনা ক্লাসিফিকেশন। এই অড ম্যান আউট ক্লাসিফিকেশন বলা হয় এটাকে। সরি, এক কথায় চারটি অপশনসের মধ্যে একটিকে আলাদা করে ফেলা। তো আমরা যারা এসএসসি সিজিএল বা ডাব্লিউবিসিএস বা আদার্স রেলের এক্সাম দিই তারা আমরা কিন্তু খুব ভালোভাবে জানি যে এই ক্লাসিফিকেশনস কিন্তু কোনো একটি পার্টিকুলার এরিয়া থেকে হয় না। এখানে নাম্বার বা লেটার বা ওয়ার্ড বিভিন্ন জায়গা থেকে হয়। ফলে এই ওয়ার্ড বা শব্দের যে জায়গা বা নাম্বার রিলেটেড অ্যানালজির ক্লাসিফিকেশনের যে জায়গা, তার জন্য কিন্তু মেধার প্রয়োজন হয় এবং এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এখানে কিন্তু কোনো ফিক্সড ফর্মুলা বেসড জায়গা নেই, কেননা ব্যাংকিং রিজনিং এর কোনো চ্যাপ্টারের কোনোভাবে কোনো দিকের কোনো স্থির লজিক বা ফিক্সড লজিক হয় না। ইনস্ট্যান্ট লজিক ভাবতেই হবে পরীক্ষার হলে। আর এই কারণেই কিন্তু এই চ্যাপ্টারসগুলিকে প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি। ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু আবারও বলছি ক্লাসিফিকেশন থেকে আসে না। যে যে টাইপের ক্লাসিফিকেশন হয় সেগুলি আমি মুখে বললাম, সেটাও লেখা আছে। ঠিক একইভাবে পরেরটাই যাচ্ছি আমরা, অ্যালফাবেট টেস্ট। এই অ্যালফাবেট টেস্টের কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন্স ব্যাংকিং এ কিন্তু ডিরেক্টলি আসে সিঙ্গেল কোয়েশ্চেন্স হিসেবে। একটা ডিফারেন্স কি না, এসএসসি বা স্টাফ সিলেকশনে যদি যাই আমরা, এসএসসি সিজিএল টিআর 1 মানে 25টা রিজনিং এর কোয়েশ্চেন থাকবে, 25টাই কোয়েশ্চেন্স থাকে সিঙ্গেল বেসড ওয়ান লাইনার বেসড কোয়েশ্চেন। ব্যাংকিং এর ক্ষেত্রে মেন বিষয় সেখানে থাকে কিন্তু বাঞ্চ কোয়েশ্চেন। একটা ইনফরমেশন দিয়ে মিনিমাম 3 ম্যাক্সিমাম 5টা কোয়েশ্চেন্স কিন্তু ব্যাংকিং এক্সামে থাকে। কিন্তু সব কোয়েশ্চেন্সই যে বাঞ্চ কোয়েশ্চেন হিসেবে থাকে ব্যাংকিং এ তা না। ব্যাংকের ক্লার্কের প্রিলিমিনারি পরীক্ষায় গোটা 5 থেকে 7-8টা কোয়েশ্চেন্স থাকে যেগুলো কিন্তু ওয়ান লাইনার বেসড। যে ওয়ান লাইনার বেসড গুলোর কোয়েশ্চেন্সগুলোর জন্য কিন্তু কোনোভাবে ফিক্সড কোনো ফর্মুলা হয় না। সেই ফিক্সড ফর্মুলা না থাকার কারণে ইনস্ট্যান্ট ভাবতে হয় বলেই এই অ্যালফাবেট টেস্ট থেকে কোয়েশ্চেন্স আসে। যে অ্যালফাবেট মানে আমরা যেটা বুঝি যে অ্যালফাবেট হচ্ছে আমাদের একটি হচ্ছে অ্যালফাবেট এ টু জেড, যার মধ্যে বর্ণ বা লেটার্স আছে 26টা। সেই অ্যালফাবেট এ টু জেড যে কনসেপ্ট, তার উপর বেস করে বেশ কিছু কোয়েশ্চেন্স যখন আমরা ভিডিওতে আসবো নমুনা দেখতে পাবো, তো সেখানে মেন যে বিষয়বস্তুগুলি থাকে পরিষ্কারভাবেই যে আলফা নিউমেরিক সিম্বল সিরিজ, এ তো ক্লার্কের কমন কোয়েশ্চেন্স। এবং এই আলফা নিউমেরিক সিম্বল সিরিজের কখনো সিঙ্গেল কোয়েশ্চেন্সও হয়, কখনো আবার একটা সিরিজ দিয়ে 2 থেকে 3টি কোয়েশ্চেন্স কিন্তু দেয়। তো এই কি আলফা নিউমেরিক সিম্বল সিরিজ, এই নিয়ে প্র্যাকটিক্যাল যখন আসবো আগে প্ল্যানিং দরকার আমাদের। সেই প্ল্যানিং এর ভিডিও আজকে আমরা রাখছি। দেন ওয়ার্ড বেস সিরিজ, দেন নাম্বার বেস সিরিজ, দেন লেটার পেয়ার ফরমেশন। এই লেটার পেয়ার ফরমেশন একটা কমন কোয়েশ্চেন্স বলা যেতে পারে ব্যাংক ক্লার্কের প্রিলিমিনারিতে। দেন মিনিংফুল ওয়ার্ড ফরমেশন, দেন অ্যালফাবেটিক্যাল অর্ডার ডিকশনারি প্যাটার্ন। তো আপাতত তো এই দুটি কোয়েশ্চেন্স বা দুটি হেডিং এর যে কোয়েশ্চেন্স আছে, তো স্টাফ সিলেকশন বা রেলের জন্য তো দরকার পড়েই, প্রতিটা এক্সামে থাকে, রাজ্যের পুলিশ তথা আদার্স এক্সামস গুলোতেও থাকে। ব্যাংকিং এ খুবই কম আসে, বাট এখানে কিন্তু কোনো ফিক্সড আইডিয়া কাজ করে না। কোনো একটা ধারাবাহিক পদ্ধতিতেই যে আমি এটাকে সলভ করতে পারবো তা কখনোই হয় না। এর জন্য একটা ট্রিমেন্ডাস বুদ্ধি তথা চিন্তার প্রয়োজন হয় আর কি। নেক্সট, তার পরবর্তীতে যদি যাই, ভেরি গুড চ্যাপ্টার নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স। এই নিয়ে আমরা 2টো স্লাইড রেখেছি, 3টে স্লাইড রেখেছি। আপাতত এই 3টে স্লাইডে যেটা রাখা হয়েছে আমাদের নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকোয়েন্স, মারাত্মকভাবে মেধা তথা বুদ্ধি তথা একাগ্রতা তথা মনোযোগ কিন্তু লাগে এই ধরনের চ্যাপ্টার করতে গেলে, যেটা কিনা ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে সেকশন কোয়ালিফাই করার জন্য এবং ওই কাট অফ বা এগ্রিগেট মার্কসকে পাওয়ার জন্য কিন্তু অত্যন্তভাবে জরুরি। সেই কারণে এর কোনো কিছু বাদ দেওয়া যাবে না এই চ্যাপ্টারের, পুরোটা রাখা হয়েছে। সেটা কি না, নাম্বার সিকোয়েন্স র্যাঙ্কিং ফার্স্ট একটি পার্ট রাখা হয়েছে, সেটা হচ্ছে নাম্বার সিকোয়েন্স র্যাঙ্কিং। তার আন্ডারে 4টি বিষয় আছে, যা যা আছে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, তার পরেরটা আমরা যেটা রেখেছি কি না, টাইম সিকোয়েন্স টেস্ট, তার আন্ডারে আছে 4টি বিষয়। নানান ধরনের কোয়েশ্চেন, এই যে ক্লক বেস টাইমিং, ক্লার্কের প্রিলির একটা কোয়েশ্চেন তো থাকেই। মেমোরি বেস ডেটস, আগে তো প্রচুর এসেছে, এখন দিনের দিন আপডেট হচ্ছে, মেমোরি বেস ডেটস হয়তো থাকছেও না।
কিন্তু আগে প্রতিটা সেটে ক্লার্কের প্রিলিমিনারির প্রতিটা সেটে ছিল, মেন্সে কিন্তু এই কোয়েশ্চেন্স থাকে না। নেক্সট তারপরে আমরা যাচ্ছি কিনা ম্যাথমেটিক্যাল অপারেশন সিকোয়েন্স, এই ম্যাথমেটিক্যাল অপারেশন সিকোয়েন্স এবং 4 নম্বরে যেটা আছে অ্যাপয়েন্টমেন্ট এন্ড শিডিউল সিকোয়েন্স, এরকম একটা দুটো কোয়েশ্চেন্স এমনই একটা মানে বাস কোয়েশ্চেন্স দিয়ে দেয় ছাত্রছাত্রীদের কিন্তু সেই কোয়েশ্চেন্স পড়তে, তাকে ইভ্যালুয়েট করতে, তার মানে বুঝতে যথেষ্ট টাইম যায় আর কি। ফলে এই কোয়েশ্চেন্সের জায়গায় যদি ব্যাংকিং এক্সামে এরকম একটা সিঙ্গেল কোয়েশ্চেন্সকে আমরা পাওয়ার পর তাকে পড়ে বোঝার চেষ্টা করে আমরা তাকে সলভ করতে যাই, যদি প্রসেস জানা না থাকে, যদি এই ধরনের কোয়েশ্চেনের আগের থেকে পরিচিতি না থাকে, তাহলে অন্যান্য কোয়েশ্চেন্স আমি কিন্তু সময়ের মধ্যে সলভ করতে পারবো না। যেখানে ব্যাংকিং এমনই একটি এক্সাম যেখানে প্রতিটা সেকশনে যদি পাস না করতে পারি আমরা, তাহলে কিন্তু কোনো একটি সেকশন ফেল মানেই কিন্তু এগ্রিগেট মার্কস পাস হয়ে গেলেও আমি কিন্তু ফেলই থাকবো। কেন আমরা ব্যাংকিং যারা চাকরি করতে যাব এই নিয়ে ফুল স্ট্র্যাটেজি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এই ব্যাংকিং চ্যানেলে যদি মনে হয় সেই ফুল স্ট্র্যাটেজি মানে কত ভ্যাকেন্সি, কত কোন কোন বছর থাকে, কোন পদের কি স্যালারি, কোন কোন কাট অফ কিভাবে হয়, কোন কোন সেকশনের কাট অফ কিভাবে মেজার করা হয়, সেই সমস্ত কিছু ফুল স্ট্র্যাটেজি এই চ্যানেলের ভিডিওতেই দেওয়া আছে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে পরে। নেক্সট পরবর্তীতে যাব আমরা, শুরু হচ্ছে আদর্শ চ্যাপ্টার। এই জায়গার থেকে ব্যাংক ক্লার্ক তথা এবং মেন্স, এবং এই প্রসঙ্গে বলার আমরা কিন্তু কোনোভাবেই প্রিলির চ্যাপ্টার্স, মেন্সের চ্যাপ্টার্স এই স্লাইডে কিন্তু কোনোভাবে আলাদা করছি না। কেননা প্রিলি এবং মেন্সের যে ব্যবধান থাকে ব্যাংকিং এক্সামের, সেক্ষেত্রে ম্যাক্স টু ম্যাক্স 15 থেকে 30 দিন প্রিলিমিনারি টু মেন্সের মধ্যে ব্যবধান। কোনো কোনো এক্সামের ক্ষেত্রে হয়তো সেটা 45 দিনের একটা ব্যবধান থাকে বই কি, যেটা এসবিআই করে থাকে হয়তো, বাট পিও বা ক্লার্কের পরীক্ষার ক্ষেত্রে কোনো এক্সামেই কিন্তু কোনোভাবে কোথাও এরকম থাকে না যে 2 থেকে 3 মাসের একটা গ্যাপ থাকে, যেখানে ছাত্রছাত্রীরা প্রিলিমিনারির পরে পরিষ্কারভাবে মেন্সের প্রিপারেশন একটা ভালোভাবে নিতে পারবে। কিন্তু প্রথম থেকেই দরকার কিন্তু এই প্রিলি এবং মেন্স দুটো পার্টকেই আলাদা আলাদা করে না করে একসাথে প্রিপারেশন নেওয়া। কেন এই কোডিং ডিকোডিং এমনই একটি চ্যাপ্টার যার প্রিলিতেও থাকবে, মেন্সেও থাকবে। প্রিলিতে যে টাইপ কোয়েশ্চেন্স থাকে, মেন্সে যে টাইপ কোয়েশ্চেন্স থাকে, সেটিকে আলাদা করে যদি আমরা করতে চাই তাহলে সেই সময় কিন্তু আমাদের কখনোই থাকে না। প্রথম থেকেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে চ্যাপ্টারের মধ্যে কি আছে, সেটাকে আমরা সলভ করব কিভাবে। তো সেই কারণে এই কোডিং ডিকোডিং এর যে চ্যাপ্টার, তার মধ্যে আমরা ফার্স্ট দেখতেই পাচ্ছি কিনা চাইনিজ কোডিং। এর নামটা চাইনিজ কোডিং হলেও আমরা এটাকে ফিকটিশিয়াস ল্যাঙ্গুয়েজ কোডিংই বলা হয়। অ্যাকচুয়ালি এর নাম কিন্তু ফিকটিশিয়াস ল্যাঙ্গুয়েজ কোডিং, মানে এমন কিছু শব্দ কোডিং হিসেবে ব্যবহার করা হবে যাদেরকে চাইনিজ মতন দেখতে হয় বলে, মানে চাইনিজ ওয়ার্ড বা প্রনাউন্সিয়েশন হয় বলে তাই এর নাম চাইনিজ কোডিং অনেকে বলে, কিন্তু অ্যাকচুয়ালি একে বলা হয় ফিকটিশিয়াস ল্যাঙ্গুয়েজ কোডিং। প্রিলিতে এই ধরনের কোডিং ডিকোডিং মাস্ট, এবং এর জন্য পরিষ্কারভাবে ক্লার্কের প্রিলি মানে এর কোশ্চেন থাকবেই, এবং এখান থেকে 5টি কোশ্চেন অবধারিত, যেটা কিনা করতে গেলে যদি ট্রিক্স না জানা থাকে সময় কিন্তু অনেকটাই যায়। নেক্সট তার পরবর্তীতে যেটা যাব, হ্যাঁ এই ফিকটিশিয়াস ল্যাঙ্গুয়েজ কোডিং কিন্তু পিও লেভেল পরীক্ষায় আসে না, পিওর মেন্স কেন পিওর প্রিলিতেও আসে না, এটা শুধুমাত্রই ক্লার্কের পার্ট। কিন্তু আমরা প্রথম থেকে বলছি ক্লার্ক আলাদা, প্রিলি আলাদা, মানে পিও আলাদা বা প্রিলি আলাদা, মেইন আলাদা, এই ধরনের চিন্তা ভাবনা কিছু না। আমরা যা করব পুরোটাই করব। কেন আমার যদি চিন্তা থাকে মেন্সের প্রিপারেশন নেওয়ার, তবে আমার প্রিলি হবে। আর আমার যদি চিন্তা থাকে পিও মেন্সের প্রিপারেশন নেওয়ার, তবে আমি ক্লার্কের মেন্স পাস করতে পারবো। কারণ যদি ক্লার্কেরই মেন্সের প্রিপারেশন নিই তাহলে 2-3 বছর আমার কিন্তু এমনি গ্যাপ পড়ে যাবে, এটা অভিজ্ঞতার ফসল। সেই হিসেবে পরেরটাই যাব আমরা। এই টার্মগুলো আমরা জানি কিনা, লেটার টু লেটার কোডিং, লেটার টু নাম্বার, কন্ডিশনাল কোডিং। এরপর যেটা 5 নম্বরের অধ্যায়, পরিষ্কারভাবে 5 নম্বরের যে অধ্যায় আমরা দেখতে পাচ্ছি যে কিনা বলাই আছে নিউ প্যাটার্ন কিনা মেন্স লেভেল কোডিং। মারাত্মক 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 ভাবে একটা মারাত্মক চিন্তার বিষয় এই পাজল টাইপ কোডিং ডিকোডিং। কেন এর কোনো চাবিতালা ফিক্স নেই, খুব মজার বিষয়। যদি ভাবনা মিলে গেছে আনন্দই আনন্দ, আর যদি না মিলেছে পাগলের মতন অবস্থা হয় পরিষ্কার হবে। তো দেখা যাক, আমরা যখন আসবো ক্লাস নিয়ে ধুম মাছিয়ে এই ক্লাস করব আমরা, যে এই কোশ্চেনকে কিভাবে সলভ করা যেতে পারে। কেন আমার এটুকু কনসেপ্ট ক্লিয়ার যে আমাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে উত্তর দেওয়া আছেই। উত্তর মানে ডো নট মিন টু সে দ্যাট অপশনস, যে কোয়েশ্চেন্স দেওয়া হবে সেই কোয়েশ্চেন্স এর মধ্যে উত্তর থাকবেই, জাস্ট আমি খুঁজে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। মজাদার জিনিস জমে যাবে যখন আমরা আসবে মেন্স লেভেল কোডিং ডিকোডিং আসছি। নেক্সট এরপর আছে কিছু মিসলেনিয়াস টাইপস এর কোডিং ডিকোডিং, সাবস্টিটিউশন কোডিং, বাইনারি কোডিং, ক্লক কোডিং। তবে এর মধ্যে এই বাইনারি কোডিং কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এসবিআই খুব পছন্দ করে। স্টেট ব্যাংক তার ক্লার্কের মেন্সের পরীক্ষার এই বাইনারি বা ট্রাইনারি, এই বাইনারি ট্রাইনারি নিয়ে কিন্তু কোশ্চেন্স বারবার এসেছে।
আমরা যখন আসবো এইসব নিয়ে মজাদার বেসিস ক্লাসে আসবো, ধীরে ধীরে প্রিপারেশনের দিকে আমরা এগোচ্ছি। নেক্সট, সিটিং অ্যারেঞ্জমেন্ট। লাভ ইউ সিটিং অ্যারেঞ্জমেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাভ ইউ চ্যাপ্টার বলা যেতে পারে সিটিং অ্যারেঞ্জমেন্ট। যদি 30টা কোয়েশ্চেন্স থাকে তাহলে আশা করা যেতে পারে 15 কোয়েশ্চেন্স, আর যদি মেন্সে 50 কোয়েশ্চেন্স থাকে তাহলে আশা করা যেতে পারে এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে থাকবে 20 কোয়েশ্চেন্স। কেননা সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা যে সিটিং বুঝি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা স্টেট লেভেলের মাধ্যমে, সেটি কিন্তু এখানে না। ওই 5-6 জন ব্যক্তি বসছে একটি রোতে ছবি তোলার উদ্দেশ্যে, ফেসিং সাউথ, এ ওর ডান দিকে ওর বাঁ দিকে, গল্প শেষ, এগুলো ধারে কাছে নেই। এই সিটিং সাথে কিন্তু থাকবে সেই ধরনেরই পাজেল করা, চিন্তা করার বিষয়, নিজেকে সেই জায়গায় পৌঁছানোর বিষয়। যদি রিজনিং ফান্ডার জায়গা থেকে থাকে, যদি মনে হয় যে হ্যাঁ রিজনিং নিয়ে ভাবনা চিন্তা করছি, সো লাভ ইউ চ্যাপ্টার বলা যেতে পারে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি কি হয় দেখা হয়েছে এখানে পরিষ্কারভাবে। আমরা 2টি স্লাইডে রেখেছি এই সিটিংকে। কিরকম 2টি স্লাইড রাখা হয়েছে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট, 1 নম্বর যেটা রেখেছি আমরা, ফার্স্ট ওয়ান হচ্ছে লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট। 2 নাম্বার রেখেছি আমরা সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট, তার পরবর্তীতে যাব আমরা 3 নম্বরে রেখেছি আমরা পলিগোনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট 4 নম্বরে রেখেছি আমরা অ্যাডভান্সড অ্যান্ড হাইব্রিড টাইপ সিটিং অ্যারেঞ্জমেন্ট। সো দিস আর দ্য টাইপস। এবার এর মধ্যে কি কি আছে? লিনিয়ারে সিঙ্গেল রো বাই ডাইরেকশনাল, আর এটা ইউনি ডাইরেকশনাল, মানে একটি রোয়ের একই দিকে মুখ। আবার একটি রোয়ের বাই ডাইরেকশনাল মানে দুটো দিকে মুখ, নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্ট। নেক্সট যেটা আসবো কি না, ডাবল আর প্যারালাল রো সিটিং এন্ড দেন আনসার্টেন নাম্বার সিটিং। আনসার্টেন নাম্বার মিনস বলা থাকে যে 8 জন ব্যক্তি একটি লোতে বসছে, বা 10 জন বা 6 জন, নাম্বার অফ পার্সনস মেনশন থাকে যে কতজন ব্যক্তি বসছে। বাট এখানে যেটা দেওয়া আছে সেটা কিনা পরিষ্কারভাবে আনসার্টেন নাম্বার। দ্যাট মিনস দ্য কোয়েশ্চেন্স উইল বি স্টার্টেড উইথ দ্যাট সাম পার্সনস আর সিটিং ইন এ রো। সাম পার্সনস আর সিটিং ইন এ রো, কোনোভাবেই উল্লেখ থাকবে না যে কতজন আছে অ্যাকচুয়াল ওই কোয়েশ্চেনের মধ্যে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোয়েশ্চেনের টোটাল ইনফরমেশন পড়ার পর জিজ্ঞেস করা হবে ফার্স্ট কোয়েশ্চেনে যে হাউ মেনি পার্সনস আর এক্স্যাক্টলি ইন দ্য রো। আবার এর মধ্যেও ভাগ থাকে। যদি মেন্সে এই ধরনের কোয়েশ্চেন্স হয়, পিও মেন্সে, তখন একটা পসিবিলিটি দিয়ে হয় কোয়েশ্চেন্স যে সম্ভাব্য কতজন হচ্ছে। দুটো ডিফারেন্ট থিং। তো যখন আসবো আমরা এই নিয়ে আলোচনায় আসছি। নেক্সট, একইভাবে সার্কুলারেরও ইউনিডাইরেকশনাল, পরিষ্কারভাবে ইউনিডাইরেকশনাল, দেন বাই ডাইরেকশনাল এন্ড দেন আনসার্টেন নাম্বার। ইউনিডাইরেকশন মানে সেন্টার ফেসিং, বাই ডাইরেকশনাল মানে সেন্টার আউটার মিক্সড আপ, এন্ড দেন আনসার্টেন নাম্বার, সেই একই জিনিস, সাম পার্সনস আর সিটিং। নেক্সট যেটা যাবো আমরা পলিগোনাল। এই পলিগোনাল কিরকম হয় আমরা লিখেছি, এটা স্কোয়ার, রেক্টাঙ্গেল এন্ড ট্রায়াঙ্গেল, এন্ড তারপরে দেওয়া আছে আদার পলিগনস বহুভুজ। বলতেই পারে 5 persons are sitting at in the vertices of a pentagon, বা 6 persons with hexagon, 7 persons with septagon, 8 persons with octagon, 9 persons with nonagon, and 10 persons with decagon. So all are polygon type questions. সেই পলিগন মানে যাই হোক না কেন পরিষ্কারভাবে আমরা ফান্ডা শিখবো, উড়িয়ে দেবো এইসব কোয়েশ্চেন্সকে, ধুম মাচিয়ে কাজ করব। যে হ্যাঁ যদি একটা 10 পার্সন্স বসে একটা পরিষ্কারভাবে ডেকাগন টাইপের, তো তার জন্য কিভাবে কাজ করা উচিত। আর এর সঙ্গে যদি ডিগ্রি কনসেপ্ট দিয়ে দেয় তাহলে সেই ডিগ্রি কনসেপ্ট নিয়ে কিভাবে আমরা কাজ করা যাবে সেটা ভবিষ্যৎ বলবে। ওয়াচ করবো আমরা সেই সব ভিডিও। লাভ ইউ কনসেপ্ট, লাভ ইউ চ্যাপ্টার সিটিং অ্যারেঞ্জমেন্ট। নেক্সট যেটা বলছি আমরা কিনা অ্যাডভান্সড আর হাইব্রিড টাইপস। পরিষ্কারভাবে মেন্স এক্সামস যা হবে তার জন্য অবশ্যই এছাড়া কোয়েশ্চেন্স হতে পারে না। মিনিমাম 15 to 20 কোয়েশ্চেন্স এই হাইব্রিড টাইপে কিন্তু থাকবেই। অ্যাডভান্সড আর হাইব্রিড টাইপের মধ্যে কিরকম না, কনসেন্ট্রেটিক অ্যারেঞ্জমেন্ট, অ্যাট্রিবিউট বেসড অ্যারেঞ্জমেন্ট এন্ড হাইব্রিড পাজলস। যখন করব আমরা এই নিয়ে এই টার্মগুলো কি কি আসছে, এই টার্মগুলো পুঙ্খানুপুঙ্খ জানবো, আর তার জন্য কোন পয়েন্টটাকে কোন পসিবিলিটির মাধ্যমে কিভাবে বসাতে হবে, মজাদার জিনিসে কাজ করব। নেক্সট, পরবর্তীতে যাচ্ছি আমরা। নেক্সট যেটা আসছে আমরা ইনইকুয়ালিটি, অসমতা। তো স্বাভাবিকভাবে ইনইকুয়ালিটির কোয়েশ্চেন্স আমরা গ্রেটার দ্যান লেস দ্যান নামে চিনি। গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। আজকে জানতে পারলাম এই চ্যাপ্টারটার নাম ইনইকুয়ালিটি। মেন্স লেভেলে কোয়েশ্চেন্স খুবই কম আসে এখন, যেভাবে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। কেননা আজকে টেকনোলজির মাধ্যমে প্রিভিয়াস ইয়ার ইজিলি পাওয়া যায়, মেমোরি বেসড বলে সেটা পাওয়া যায়। ফলে ছাত্রছাত্রীরা ওই প্যাটার্নেই কোয়েশ্চেন করে যায়, আর পরীক্ষাও আসার আগে ওই প্যাটার্নেই আসবে, কিন্তু গিয়ে দেখা যায় অন্য টাইপ এসেছে। তো সেই কারণে এই ইনইকুয়ালিটির যে চ্যাপ্টার, সেটার একটা পরিষ্কার লিমিটেশন থাকে।
আর এই লিমিটেশন থাকার কারণেই এটা কিন্তু মেন্সের পার্টে আসে না, এটা আসে প্রিলির পার্টে। আর প্রিলির পার্টে যে টাইপে আসে সেই টাইপগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। কি কি? পরিষ্কারভাবে ডিরেক্ট অর স্ট্যান্ডার্ড ইনইকুয়ালিটি এটা আসে না, জেনে রাখো। কোনোভাবে ব্যাংক পরীক্ষা এখন আর আসে না। স্টাফ সিলেকশনে যাও, ওর বাইরে কিছু আসে না, এটাই ডিফারেন্স। স্টাফ সিলেকশনে সিজিএল, সিএইচএসএল বা পুলিশের এক্সামে যাও, এই 1 নম্বর ছাড়া কিছু আসে না। আর ব্যাংকিং এ 1 নম্বর ছাড়া সবকটা আসে। কিরকমটাই না, ফার্স্ট কোডেড ইনইকুয়ালিটি, কমা সেপারেটেড মাল্টিপল স্টেটমেন্টস, fill in the blanks or missing signs, then reverse inequality, and then conditional or definite inequality. এমন একটা সিস্টেম এই কোয়েশ্চেন্স যদি দেয়, ছাত্রছাত্রীরা যদি সেই প্রিপারেশন নেয় পরিষ্কারভাবে, তো কোয়েশ্চেন্স দেখা মাত্রই আনসার হয়। মানে পরিষ্কারভাবে এখানে কোনো রাফ ওয়ার্ক বা আদার্স ইস্যু লাগে না। তারা কোয়েশ্চেন্স দেখবে, কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকবে, দুমদাম আনসার আসবে। আসবো সেই সব প্রসেস নিয়ে আমরা বদমাস ব্যাংকিং চ্যানেলে। নেক্সট পরবর্তী যাবো ব্লাড রিলেশন। কোনো শেষ নেই। একটা ফ্যামিলিতে কতজন থাকবে এর কোনো শেষ হতে পারে না। সে 8 জন দিয়েও হতে পারে, আবার 20 জন দিয়েও হতে পারে, তাদের মধ্যে রিলেশন। তো সেই রিলেশন যা যা হয় তার সাথে কিন্তু মিক্সড আপ হয়ে যাবে সেই ব্লাড রিলেশনের কনসেপ্ট শিখতে হবে কিনা। সিঙ্গেল কোয়েশ্চেন তো ব্লাড রিলেশনের যদি আসে সেটা কোডেড ব্লাড রিলেশন তো মাস্ট ক্লার্কের লেভেলে দেয়। ফ্যামিলি ট্রি এখন আর দেয় না। স্ট্যান্ডার্ড বা ডেসক্রিপটিভ পাজল রিলেশনস মোরালেস আসে না। ইন্ট্রোডাকশন টাইপ বলা হয়, যে পয়েন্টিং টু এ ম্যান ইন দ্য ফটোগ্রাফ, a man said to a woman, এই যে টাইপের কোয়েশ্চেন সেটাই হচ্ছে এই ডেসক্রিপশন বেসড রিলেশনস। তো এই তিনটে টাইপের মধ্যে মোট কথাই কোডেড ব্লাড রিলেশন আপাতত ক্লার্ক লেভেলের প্রিলিতে পাওয়া যাবে। মেন্সে এসব আশা করা যাবে না। আমরা বলছি মেন্সে 50টা কোয়েশ্চেন্স থাকা মানে তার মধ্যে বুঝে নিতে হবে আউট অফ 50, 30 কোয়েশ্চেন্স উইল বি ফ্রম পাজেল। পাজেল ছাড়া কিছু নেই। পাজেলের মধ্যে আবার কি ঢুকছে না, আমার ব্লাড রিলেশনস কি আছে দেখে নেওয়া যাক। মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট 3 থিংস কি না বলছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট উইথ ব্লাড রিলেশন, ফ্লোর পাজেল উইথ ব্লাড রিলেশন, দেন প্রফেশন প্লাস ব্লাড রিলেশন, আরো 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 অনেক কিছু এই নিয়ে লিখতে গেলে মানে এর কোনো লিমিটেশন নেই। সেই কারণেই কোয়েশ্চেন্স মাস্ট থাকতেই হবে, এছাড়া কোয়েশ্চেন সেট হবে না। আর একে কিভাবে 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 আমরা সলভ করব সেটা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো ধীরে ধীরে। ডাইরেকশন টেস্ট মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। ওই যে কোয়েশ্চেন্স গুলি হয় যে একটি ব্যক্তি বাড়ির থেকে উত্তর দিকে চলে গেল, ডান দিক ঘুরে গেল, বাঁ দিক ঘুরে গেল, বা সে কোথায় আছে, কোনো দিক থেকে ব্যাংকে আসে না। এগুলি সিজিএল পর্যন্ত ঠিক আছে। ব্যাংকিং এ যেটা আসে সেটা পাজেল টাইপ ডাইরেকশন। তার জন্য বেসিক পার্ট আগে দরকার কিনা, বেসিক ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স। কেন? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কনসেপ্ট যদি আমি না জানি, বেসিক ফান্ডা যদি আমি না জানি, তাহলে আমি আপ লেভেল কখনোই করতে পারবো না। সে কারণে আসবে যেটা সেই পার্টটি করতে গেলে, যে পার্টটি আসবে সেই পার্টটি করতে গেলে এই পার্টটি ফার্স্ট আগে নেসেসারি। আর এই পার্টটি করা মানেই কিন্তু একটি ক্যান্ডিডেট ব্যাংকিং দেওয়ার সাথে সাথে কিন্তু অবভিয়াসলি সে সিজিএল দেবে। রিজনিং নিয়ে তার কোনো চিন্তা ভাবনা থাকবে না, রিজনিং সে কিন্তু পারছে। হ্যাঁ অবভিয়াসলি এবার সিজিএল এসে পিছিয়ে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস সেকশনে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, সিএ, যেগুলি ব্যাংকিং এক্সামে আসে না। কিন্তু রিজনিং এর ব্যাংকিং রিজনিং যদি করা যায়, তার যে লেভেলটা থেকে শুরু হয়ে ব্যাংকিং পরীক্ষায় যেগুলি আসে তার অনেক নিচু লেভেলের কোশ্চেন সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেল এর এক্সামস গুলোতে আসে। ফলে সেই ক্ষেত্রে আমরা ব্যাংকিং এ যে টাইপটা আসবে সেই টাইপটা হচ্ছে কোডেড ডাইরেকশন মেন্স লেভেল, ডাইরেকশন পাজল পয়েন্ট টু পয়েন্ট, এন্ড ক্লক ডাইরেকশন টেস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট 3 চ্যাপ্টার। নেক্সট পরবর্তী সেকশনে যাচ্ছি আমরা। আর একবার মনে করানোর জন্য, কেন পরিষ্কারভাবে আমরা চাই এই ব্যাংকিং এর ক্লাসকে অফলাইনের মাধ্যমে এগোতে। অনলাইন তো বদমাস অ্যাপের মাধ্যমে আমরা ব্যাংকিং ক্লাস করছি, ইউটিউবে ফ্রি ক্লাস রাখা হচ্ছে, কিন্তু যতক্ষণ না প্রতিযোগীকে পাশাপাশি পাচ্ছি, যে একটি প্রতিযোগী সে কিভাবে প্রিপারেশন নিচ্ছে, তার মক টেস্ট না মার্কস আমরা অনলাইনে দেখতে পাই। হ্যাঁ আমি কত মার্কস পাচ্ছি আর আরেকটি ক্যান্ডিডেট কত স্কোর করছে, এখনকার টেকনোলজির যুগে এটা সম্ভব, আমাদের অ্যাপের মাধ্যমেও সেটা দেখা যায়। কিন্তু সেই প্রতিযোগী প্রিপারেশন কিভাবে নিচ্ছে, সেই প্রিপারেশনের জায়গা যদি আমাকে বুঝতে হয়, জানতে হয়, দেখতে হয়, তাহলে অফলাইনের থেকে বেটার অপশনস কিছু তো নেই। তো সেই হিসেবেই স্যাটারডে সানডে আরো একবার ব্যাংকিং এর ক্লাস কিন্তু অলরেডি ব্যাচ শুরু হয়েছে আমাদের। এখানে নাম্বার দেওয়াই আছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে যাবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমিডিয়েট যোগাযোগ করতে পারো। শুধুমাত্র স্যাটারডে সানডে ক্লাস যারা চাকরি করছে তাদের জন্য, যারা চাইছে ব্যাংকিং এর জন্য প্রিপারেশন নেব তাদের জন্য, এবং ক্লার্ক, পিও দুটো ডিফারেন্ট ভাবে কোয়ান্ট, রিজনিং, ইংলিশ এবং স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, যে যে পদ্ধতিতে ক্লাস করার প্রয়োজন তার পুরোটা কিন্তু আমরা রেখেছি অফলাইন সেকশনসে। নেক্সট পরবর্তী যেটা এসেছি, ইনপুট আউটপুট, একটা মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই ইনপুট আউটপুট কি আছে, ইনপুট আউটপুট
কি এই ইনপুট আউটপুট হয়ে থাকে? ইনপুট মানে আউটপুট মানে তো দ্যাট ইজ দ্য কম্পিউটারের টার্ম। যারা আজকে আমার শ্রোতা বন্ধুরা আছে যারা 1-1.5 বছর ধরে প্রিপারেশন নিয়ে ব্যাংকিং দিচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটের প্রিপারেশনের মাধ্যমে, সেলফ স্টাডির মাধ্যমে, তারা ইনপুট আউটপুট টার্ম সম্বন্ধে অবহিত। কিন্তু যারা আজকে নতুন এসেছে তাদের কাছে এটার একটা নতুন বিষয় আছে, এর কোনো লিমিটেশন হয় না। আর ব্যাংকিং রিজনিং এর ক্ষেত্রে সেই রিজনিং গুলোই আসবে যার পরিষ্কারভাবে কোনো লিমিট নেই, যার কোনো ঘেরা টোপ নেই, যার বিস্তার পরিধি। সেটাই একটা চ্যাপ্টার হচ্ছে ইনপুট আউটপুট। বিভিন্ন টাইপের কোয়েশ্চেন্স আছে, যখন চ্যাপ্টারে আসবো আমরা সেই নিয়ে ডিসকাশনে থাকবো। মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাইলোজিজম। একটি ছাত্রছাত্রীর চিন্তা ভাবনার জায়গায় তাকে যদি রিচ করতে হয় তাহলে সাইলোজিজমের থেকে বড় অধ্যায় কিন্তু কিছু নেই। কারণ এই সাইলোজিজম এমনই একটি সেকশন, এই সেকশনেতে যে ধরনের স্টেটমেন্ট আর কনক্লুশনস দেওয়া থাকে, যে স্টেটমেন্ট কনক্লুশন পড়ার পর সেই ডাইরেকশন অনুযায়ী যদি কেউ সলভ করতে চায় তাহলে ভুল ছাড়া কিছু কাজ হয় না। আর এই সাইলোজিজমের মধ্যে আবার বিভিন্ন ধরনের পার্ট আছে, সেটা তো স্ট্যান্ডার্ড সাইলোজিজম বেসিক পার্ট পরিষ্কার ভাবে। এখনকার এক্সাম সেটা পিও বা ক্লার্ক, প্রিলি বা মেন যাই হোক না কেন, only a few মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এখনকার সাইলোজিজম। আরেকটি বিষয় যেটা মেন্স লেভেলে আসে সেটা এসবিআই পিওতে সব থেকে বেশি দেখা যায়। আরবিআই গ্রেড বি বলেই মানে বলা উচিত এই নিয়ে, আরবিআই গ্রেড বি তো পরিষ্কারভাবেই রিভার্স সাইলোজিজম ছাড়া কিছু ভাবে না। মেন্স লেভেলের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রেড বি, স্টার্টিং স্যালারি। সো ব্যাংকার্স যারা আছো একটা স্বপ্নের জায়গা লিখে রাখতে পারো টেবিলের মধ্যে যে আই উইল অ্যাচিভ দ্যাট 1 lakh অ্যাবভ স্যালারি আরবিআই গ্রেড বি অফিসার্স। তো আজকে যারা যারা গভর্নরের জায়গায় গেছেন এই বিষয় নিয়ে বলার, বিস্তারিত মোটিভেট যদি করতে হয় তাহলে অনেক গভর্নর আছেন যারা কিন্তু গ্রেড বি অফিসারের মাধ্যমে কিন্তু কাজে গিয়েছেন, তারা আজকে প্রমোটেড হয়েছেন গভর্নর হিসেবে। যাই হোক না কেন আমাদের এই পার্টকে ওদরাতে হবে সাইলোজিজমের বিভিন্ন যে চ্যাপ্টার্স আছে। নেক্সট আমরা যাচ্ছি গেম চেঞ্জারের জায়গা। পরিষ্কারভাবে ইটস আ গেম চেঞ্জার। ওয়াই ইট ইজ গেম চেঞ্জার? উইদাউট পাজেল ইউ উইল নট বি এ ব্যাংকার। উইদাউট পাজেল ছাড়া কিন্তু কোনোভাবেই কোনোদিনও আজ পর্যন্ত কেউ ব্যাংকে চাকরি পেয়েছে এটা হয়নি। পাজেল মাস্ট। বিভিন্ন ধরনের পাজেলস, তার কি কি ভাগ হতে পারে অ্যাট এ গ্লান্স আমরা রেখে দিয়েছি। তবে এর বাইরেও যে হয় না আজ পর্যন্ত তা না, কেন এর কোনো লিমিটেশন নেই, কোয়েশ্চেনের লিমিটেশন নেই, চিন্তা ভাবনার লিমিটেশন নেই, বাট প্রসেস, কোন প্রসেসে ভাবা উচিত আর তার ট্রিক্স কি হওয়া উচিত, অবশ্যই তার জন্য চাবিকাঠি আছে আমাদের হাতে। তো সেই পাজেলস এর লিস্ট আমরা রেখেছি পরিষ্কারভাবে। নেক্সট দ্যাট ইজ গেম চেঞ্জার। আউট অফ 50 কোয়েশ্চেন্স এর মধ্যে 30টা কোয়েশ্চেন্স তো বলাই যেতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে পাজেলস জড়িত, কোনো শিফটে তো 35ও ধরা যেতে পারে। কারণ 35 কোয়েশ্চেন্স ফ্রম পাজেলস যখন আসবো সেই সব চ্যাপ্টার নিয়ে বিস্তারিতভাবে যাব আমরা। নেক্সট পরবর্তীতে যাচ্ছি আমরা ডেটা সাফিসিয়েন্সি। এই অধ্যায় করা মানেই কিন্তু ওয়ান টাইপ অফ ডিভিশনাল ক্লাস হবে আমাদের। ডেটা মানে হলো তথ্য, আর সাফিসিয়েন্সির অর্থ হলো পর্যাপ্ততা। দ্যাট মিনস আমাকে এই চ্যাপ্টারের মাধ্যমে মেজার করতে হবে যে ডেটা কোয়েশ্চেন্সে দেওয়া আছে সেই ডেটাটা পর্যাপ্ত না অপর্যাপ্ত। এবার তার জন্য কিন্তু দুটি পার্টের ডেটা থাকে, একটা কোয়ান্ট পার্টের ডেটা থাকে, দ্যাট ইজ লেখাই আছে আমার মানে এরিথমেটিক বেসড কোয়ান্ট। এটা অবশ্যই রিজনিং সেকশনে থাকবে না, এটা পরিষ্কারভাবে থাকবে ম্যাথের সেকশন বা কোয়ান্টের সেকশনে। আর আদার্স যে পার্টগুলি আছে সেগুলি দেখাই যাচ্ছে কিনা সিটিং বেসড অ্যান্ড পাজেল বেসড ডেটা, ব্লাড রিলেশনের ডাইরেকশন ডেটা, কোডিং ডিকোডিং, এছাড়া মিসলেনিয়াস র্যাঙ্কিং রিলেটেড ডেটা সাফিসিয়েন্সি। প্রিলি পরীক্ষায় দেখা যেতে পারে এদের, মেন্স পরীক্ষায় কিন্তু দেয় না, বা যদিও দেয় এমন কিছু তথ্য দেয় বা এমন কিছু ইনফরমেশন দিয়ে দেয় সেখানে দুটো স্টেটমেন্ট না হয়ে 4টে স্টেটমেন্ট দেয়, যার ফলে পড়তে গিয়ে অ্যাডজান করতে গিয়ে কিন্তু অনেকটা সময় ছেলে মেয়েদের নষ্ট হয়। নেক্সট তারপরেতে যাব আমরা স্টেটমেন্ট অ্যাসাম্পশনস, দেন আসবো আমরা স্টেটমেন্ট কনক্লুশনস, দেন আসবো আমরা স্টেটমেন্ট আর্গুমেন্টস, এন্ড পরবর্তীতে যাচ্ছি আমরা প্যাসেজ কনক্লুশনস। দিস ফোর চ্যাপ্টার্স ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? এর কোনো পাজেলের মতন যোগসূত্র মিলে যাবে তার কোনো ব্যাপার নেই, পুরোটাই অ্যানালিটিক্যাল। লিটারেচার টাইপ, কম্প্রিহেনশন স্কিল টাইপ, রিডিং কম্প্যাটেবিলিটি টাইপ, যা যা প্রয়োজন মানে পরিষ্কারভাবে ভোক্যাবস, সিনোনিমস, অ্যান্টোনিমস, যা যা প্রয়োজন তার সমস্তটাই দরকার। এবং এই স্টেটমেন্ট কনক্লুশন, অ্যাসাম্পশনস আর স্টেটমেন্ট আর্গুমেন্টস আর প্যাসেজ কনক্লুশনস, ইটস আ ভেরিয়াস মানে ডিফারেন্ট মানে মারাত্মকভাবে ডিফারেন্ট 4টে চ্যাপ্টার। পরবর্তীতে যাব আমরা নেক্সট অধ্যায়ে, আসছি আমরা আমাদের বিজ্ঞপ্তি নিয়েই। নেক্সট আসছি মিসলেনিয়াস।
মিসলেনিয়াস সেকশনস আমরা রেখেছি এই কারণেই, কেন এখনো পর্যন্ত বেশ কিছু কোয়েশ্চেন্স দেখা যায় সাচ অ্যাজ ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং মিনস বিভিন্ন ধরনের ডেটা ফ্লো চার্ট, বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এর কনসেপচুয়াল চ্যাপ্টার্স, সেগুলি কোনো অধ্যায় ভিত্তিক আলোচনায় নেই, সেগুলো মিসলেনিয়াস হিসেবে থাকে। তার জন্য আমরা রেখেছি একটা অধ্যায় মিসলেনিয়াস হিসেবে। আর আরেকটি পার্ট যেটা ছাত্রছাত্রীদের জানা উচিত, নন ভার্বাল রিজনিং, ইটস আ বিগ ক্রস। কারণটাই হচ্ছে, কেন রিজনিং যারা করবো আমরা ক্লাসের পাশাপাশি কিছু স্টাডি মেটেরিয়াল নেব, কোনো বই নেব, কোনো স্টাডি ম্যাট পারচেস করব অবশ্যই, কেননা প্রয়োজন আছে আমাদের পড়াশোনা করার। সেই হিসেবেই আমরা সেই সমস্ত বইতে গিয়ে যখন দেখবো যে রিজনিং এর বইতে নন ভার্বাল আছে আর এই ভিডিওতে নন ভার্বাল নিয়ে কোনো কথা হয়নি, তো সেই কারণেই বলার নন ভার্বাল রিজনিং ওয়ান্স আপন এ টাইম, যখন সিবিটি মোড চালু হয়নি, বিফোর 2011, বিকজ IBPS started his autonomous section from the year 2011. 2011 আগে যে এক্সামস গুলি হতো তখন কিছু কিছু পরীক্ষায় বলতে গেলে হবে না, সমস্ত পরীক্ষাতেই নন ভার্বাল রিজনিং থাকতো। 2011 পর থেকে এই নন ভার্বাল রিজনিং কোয়েশ্চেন্স এক দুবার আসার পর এখনো পর্যন্ত ফিক্সড কোনো এক্সামে আসছে না, যেটা কাউন্টিং অফ ফিগার্স বা ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ বা সিরিজ বা অ্যানালজি, যার একটা দুটো চারটে কোয়েশ্চেন্স CGL CHSL MTS বা পুলিশ বা স্টেট এক্সামস গুলোতে আসে। ব্যাংকের এক্সামে নন ভার্বাল কোনো চ্যাপ্টার আসছে না, যদি আসে সেই নিয়ে আমরা আবারও আসবো পরবর্তী অধ্যায়ে। প্রেজেন্ট যেটা চলছে সেই নিয়েই আমরা চিন্তিত, কিভাবে ক্র্যাক করা যায়। তো দেখা হচ্ছে প্রত্যেকের সাথে এই স্ট্র্যাটেজি ভিডিওর পর। শেয়ার করতে থাকো আমার ভিডিও, যাতে করে আমিও একটা মজা পাই যে হ্যাঁ কতজন আমার ক্লাস দেখছে এবং কি ট্রিক্সে কাজ করব আমরা, কিভাবে ব্যাংকিং রিজনিং কে করায়ত্ত করব, কোন জায়গায় নিয়ে আমরা ভাববো আমাদের। ছড়িয়ে দাও সবাইয়ের কাছে যে O2 বদমাস ব্যাংকিং প্ল্যাটফর্ম ইজ অন। প্রত্যেকে আসছি আমরা ব্যাংকার্স হতে। সো বাই বাই ব্যাংকার্স, দেখা হচ্ছে ক্লাসে।